প্রিয় ইসলাম ভাইরা, এখন করোনা খুব সন্নিকটে। অধিকাংশ মানুষের গায়ের জ্বর অনুভূতি হয়। তাই আমি গরিব অসহায় মানুষের কথা চিন্তা করে আমি চাই এদেশের মানুষ সুরক্ষিত থাকুক। সেই প্রচেষ্টায় স্বাস্থ্য সুরক্ষায় ইসলাম ডক্টর মোহাম্মদ মুস্তাফা কামিল মাদানী স্যারের এই কিতাবটি আমি অধ্যয়ন করেছি। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যখন জ্বর হয় এটি জাহান্নামের আগুনের একটি অংশবিশেষ, তাপের একটি অংশবিশেষ। এটাকে পানি দিয়ে তোমরা নিভিয়ে দাও। এর অর্থটা হচ্ছে, আমাদের যখন শরীরে প্রচুর পরিমাণে আমাদের তাপ বেড়ে যায়, তখন আমরা যদি মাথার মধ্যে যদি আমরা একটু পানি ঢালি, মাথার কপালের মধ্যে যদি আমরা একটা কাপড় দিয়ে আমরা যদি লেপ দিই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানিতে আমাদের জ্বরের পরিমাণটা কমে যাবে ইনশাল্লাহ। তাই যারা অসহায় মানুষ, গরিব মানুষ, যাদের সামর্থ্য নেই ওষুধ কেনার জন্য, তাছাড়াও যখন আমরা ফার্মেসিতে যাই, নিম্নমানের ওষুধ আমাদেরকে ধরিয়ে দেয়। টাকা না থাকার কারণে আমরা যখন বাকিতে ওষুধ ক্রয় করি, সেটির পরিমাণ 4 গুণ নিচ্ছে আমাদের কাছ থেকে। আমরা জুলুমের শিকার হচ্ছি। ইসলাম ভাইরা, যদি স্বাস্থ্যের ক্ষেত্রে যদি আমরা ইসলামকে যদি অনুসরণ করি, আমরা সুরক্ষিত থাকব। স্বাস্থ্য সুরক্ষা ইসলাম, এই কিতাবটি অধ্যয়ন করে আমি জানতে পেরেছি, আমরা যদি ইসলামের বিধিবিধান মেনে চলি আমরা সুরক্ষিত থাকব। ইসলামের আসুন আমরা সুরক্ষিত থাকি। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ। আমরা পরিবারের সকলেই আমরা সবসময় অজু অবস্থায় থাকব। এরপর আশেপাশে আমরা পরিবেশ পরিচ্ছন্ন রাখব। যত্র আমরা ময়লা আবর্জনা ফেলব না, তাহলে আমরা সুরক্ষিত থাকব ইনশাআল্লাহ। ইসলাম মানে সুরক্ষা।